যেন রাধারানীর কাছে ছুটে যাচ্ছে, আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। কোথায় আছে লাডলিজি? যেন এই ময়ূর সেই তথ্য জানে। প্রিয় ভক্ত, বৃন্দাবনে কৃষ্ণলীলার সঙ্গে ময়ূরের এক অদ্ভুত সম্পর্ক রয়েছে। যেখানে ময়ূর দেখা যায় সেখানে কৃষ্ণের স্মৃতি জাগ্রত হয়। কেননা কৃষ্ণ যখন যে লীলা করেছে প্রত্যেক লীলার সহায়ক এই ময়ূর। সে যখন রাসলীলা করেছে, তিনি যখন জঙ্গলের মাঝে বিহার করেছে, তখন তার লীলা পুষ্টির জন্য, লীলার সৌন্দর্য বৃদ্ধির জন্য এই ময়ূর সেখানে সহায়তা করেছে। ময়ূর হচ্ছে মাধুর্যের প্রতীক। দেখুন, কোনো ঐশ্বর্য নেই, কিন্তু রয়েছে অদ্ভুত মাধুর্য, অদ্ভুত মধুরিমা। আর তাই তো বৃন্দাবনের জঙ্গলে চলতে চলতে যেমন এটি যেন আর কিছুই নয়। দেখুন, এই যে লেজের ঝুলে থাকা দৃশ্য, দেখুন নড়ছে না, মনে হচ্ছে যে যেন প্রেম বিতরণ করে চলেছে এই ময়ূরের লেজ। দেখুন কি অদ্ভুত, কি সুন্দর, কি মধুর এই দৃশ্য আজ গোবর্ধনের এই জঙ্গলে। যেন ময়ূর এখানে শান্ত হয়ে দাঁড়িয়ে আমাদেরকে উপলব্ধি করাচ্ছে যে দেখো, আমরা বৃন্দাবনে রয়েছি, রাধারানীর কৃপায় আজ আমরা শঙ্কামুক্ত, আজ আমাদের কোনো ভয় নেই, আমরা রাধারানীর সুরক্ষাধন্য, রাধারানীর আশ্রয় প্রাপ্ত হয়েছি। জঙ্গলের পথ ধরে সামনের দিকে এগিয়ে চলেছে এই ময়ূর। দেখুন কি সুন্দর অদ্ভুত দৃশ্য। ময়ূরের সঙ্গে কৃষ্ণের একটা মিল রয়েছে। ময়ূরের যে রং দেখুন, সেই রং আর কৃষ্ণের গায়ের রং একই রকম, একটু লক্ষ্য করলে বুঝবেন। আর তাই তো এই ময়ূর দেখলে আপনার কৃষ্ণের কথা মনে পড়বে। এই ময়ূরেরা প্রভুর লীলায় সহায়ক হতো। যেন রাধারানীর কাছে ছুটে যাচ্ছে, আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। কোথায় আছে লাডলিজি? যেন এই ময়ূর সেই তথ্য জানে, সেই সংবাদ এই ময়ূর জানে। আর তাই তো সে নিয়ে যাচ্ছে আমাকে সেই স্থানের দিকে। প্রিয় ভক্ত, আমাদের গিরি গোবর্ধন তলটিতে এক দিব্য মনোরম স্থান রয়েছে, শ্যামকুটির, যেখানে শ্যাম সুন্দরের এক সুন্দর লীলা রয়েছে। তো সেই লীলাস্থলী দর্শন করতে গেলে আপনাকে শ্যামকুটির শ্যামকুঞ্জে যেতে হবে। আর সেই স্থানে যেতে গেলে আপনাকে গোবর্ধনের গহীন জঙ্গলের মাঝে প্রবেশ করতে হবে, যেখানে গেলে আপনার সেই দিব্য শ্যামকুটিরের দর্শন মিলবে এবং সেখানকার যে লীলা মহিমা আপনারা শ্রবণ করলে বুঝতে পারবেন যে কি অদ্ভুত লীলা হয়েছিল সেই শ্যামকুটিরে। তো সেই স্থানে আপনাদেরকে নিয়ে যাব গিরি গোবর্ধনের এই তলটি ধরে। দেখবেন সেই স্থানটি কত মনোরম, কুঞ্জে কুঞ্জে আজও সুশোভিত হয়ে আছে সেই শ্যামকুটির। দেখুন, এখানে প্রবেশ করতে না করতেই পুষ্পের বৃক্ষ দর্শন হয়ে গেল। আর একটি পিলু বৃক্ষ
এই স্থানে আরও বেশি পথ রুদ্ধ করে দিল, কিন্তু সেটি পেরিয়ে এলেই দেখতে পাবেন এই দিব্য জঙ্গল, যা এই গোবর্ধনের মাঝে রয়েছে, এখনও দেখতে পাওয়া যায়। এখানে অনেক লীলাস্থলী রয়েছে, কেননা গিরি গোবর্ধনের এই তলটি, এই তট, যেখানে শ্যামসুন্দর গোচারণ করতে আসতেন এবং যখন সখাদের সঙ্গে এখানে আসতেন তখন অনেক হাস্য পরিহাসের লীলা হতো। আর রাত্রিতে এই স্থানে চলতো মধুর লীলা, যেখানে শ্রীমতী রাধারানীর পাশে থাকতো তার প্রধানা অষ্টসখীবৃন্দ এবং তার চারপাশ জুড়ে প্রত্যেক সখীর ৮ জন করে প্রিয় সখী, এবং সেই ৮ জনের আবার ৮ করে সখী এবং মন্দিরী বৃন্দ রয়েছে। তো এইভাবেই এই গোবর্ধনের জঙ্গলে অনেক মধুর লীলা, যা এই গোবর্ধনের এই কুঞ্জ মাঝে সেই সময় যখন দ্বাপার যুগের নিত্যলীলা প্রকট, তখন দেখুন এই যে এখানে গোবর্ধনকে এখনও দেখা যাচ্ছে। আর তখন এই স্থানে গোবর্ধন ছিল পুরো একদম সেই সুউচ্চ পাহাড়, যখন কৃষ্ণলীলা প্রকট ছিল, কিন্তু এখন এই স্থানে গোবর্ধন এতটুকুই দেখতে পাওয়া যায়। আর আজও এখানে অনেক ভক্তরা আসেন গিরি গোবর্ধনের পূজা করার জন্য। দেখুন সেই দৃশ্য, যেখানে ভক্তরা গিরি গোবর্ধনের পূজা করতে এই গোবর্ধন তলটিতে আসেন। তো চলুন আমরা সেই দৃশ্য দর্শন করব, যেখানে ভক্তরা গিরি গোবর্ধনের পূজা করে চলেছে। দেখুন কি সুন্দর দিব্য বন। এখানে শ্যামসুন্দরের অনেক লীলা রয়েছে। শ্যামসুন্দর যখন এখানে গোচারণ করতে আসতেন তখন একরকম লীলা হতো, আর যখন এখান থেকে একটুখানি সামনে গেলেই আপনার শ্যামকুটির চোখে পড়বে, যেখানে শ্যামসুন্দর রাত্রিকালে পূর্ণিমার সেই রাস রজনী মুহূর্তে শ্যামসুন্দর তার প্রিয় সখীগণের সঙ্গে, স্বামিনীর সঙ্গে এখানে রাসলীলা করত। সেই দিব্য স্থান রত্নকুণ্ডের পাড় আপনারা অনেকবার দর্শন করেছেন। তো এটি সেই দিব্য স্থান। একবার চিন্তা করুন, এখানে যখন শ্যামসুন্দর আসতো তখন এই জঙ্গলের মাঝে সমস্ত গাঁওগুলো চারণ করত এবং শ্যামসুন্দর সখাদের সঙ্গে এই কুণ্ডের তটে আসতো। দেখুন এখানে শ্যামসুন্দরের চরণের চিহ্ন রয়েছে, যে চিহ্নটা আপনাদেরকে এর আগের ভিডিওতে দর্শন করানো হয়নি। তো আজকে সেই চিহ্নের দর্শন করার অভিলাষে আবারও এসেছি। জানি না দর্শন হবে কিনা, প্রভু যদি কৃপা করে তো অবশ্যই দর্শন হবে। এই যে স্থান, এই যে শিলা, এর উপরে প্রভুর বেশ কিছু চিহ্ন রয়েছে, এমনটা বর্ণনা পাওয়া যায়। দেখুন এই সেই দিব্য 2 শিলা, যার উপরে প্রভুর এখানে অঙ্গুষ্ঠির চিহ্ন রয়েছে। এই যে দেখুন এখানে শৃঙ্গার হয়েছে, এই হচ্ছে অঙ্গুষ্ঠির চিহ্ন প্রভুর। তো এইখানে এই সেবাটাই চলছে। আর দেখুন কি সুন্দর, রাধা নাম আর রাধা 2 এক, অর্থাৎ নাম এবং নামে অভেদ। তাই গিরিরাজের শিলার উপর, গিরিরাজ শিলা তো স্বয়ংই প্রভু, আর তার উপর রাধা নাম লেখা, যেন রাধা কৃষ্ণ মিলিত স্বরূপ এই গিরি গোবর্ধনের শিলা। প্রিয় ভক্ত, দর্শন করতে করতে চলে এসেছি গোয়াল পোখরা সেই স্থানে, যেখানে কৃষ্ণ তার গাভীদেরকে এই গোবর্ধন তলটিতে যখন গোচারণ করত তখন এই স্থানে জলপান করাতো। এখন এই স্থানের সৌন্দর্য কত মধুর, আর না জানি
সেই সময়ের সৌন্দর্য কতই না অদ্ভুত ছিল। একবার সেই দৃশ্য, সেই লীলার কথা যদি চিন্তা করা যায় তবে গায়ের লোম শিউরে ওঠে। এবং এই গোয়ালপোখরার এই স্থানে অনেক অনেক দিব্য সন্ত নিবাস করেন, তারা এই জঙ্গলের মধ্যে বসবাস করেন। তেমন কয়েকজন সন্তের দর্শনও আজ এই বিকালে হয়ে যাবে। দেখুন, এদিকে আসুন। এই যে দেখুন, একজন সন্ত যিনি এই গোয়ালপোখরার জঙ্গল থেকে এইমাত্র বের হলেন। না জানি তিনি এই জঙ্গলের কোথায় থাকেন, হয়তোবা এই জঙ্গলের মধ্যেও কোথাও চুপিসারে ভজন করেন। দেখে তেমনটাই মনে হলো। এনাকে দেখলাম যে ইনি একটু আগে ঠিক এই স্থান, এই জঙ্গলের এই ধার দিয়ে ওনাকে বেরোতে দেখলাম। যে যে স্থানে থাকে সে সেই স্থানের কুণ্ডকে পরিক্রমা করে। তো এই দিব্য সন্তের দর্শন পেলাম, তিনি এই কুণ্ডকে পরিক্রমা করছেন এই বিকেলবেলায়। তো সেই দৃশ্য দর্শন করার সৌভাগ্য হয়ে গেল। আর দেখুন, এইটি সেই দিব্য কুণ্ড যে কুণ্ডে কৃষ্ণ তার গোচারণ করতে আসার পর যে সকল গাভী, গোমাতা, বাছড়া, গোবৎস যারা ছিল তাদেরকে এই স্থান থেকে জলপান করাতেন। এটি সেই দিব্যকুণ্ড গোয়ালপোখরা। এখানে 4টি ঘাট রয়েছে। দেখুন, প্রত্যেকটি ঘাট একই রকম দেখতে এবং অনেক সুন্দর, আর চারপাশের জঙ্গলও অনেক সুন্দর। দেখুন, এই যে সন্ত মহাত্মা, তিনি জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, লাডলির এই দিব্য ধামের আনন্দ নিচ্ছেন। আজও গোবর্ধন প্রভু এখানে সাক্ষাৎ বিরাজমান। প্রভু এখানে যেন অপলক নয়নে তাকিয়ে রয়েছে। কি সুন্দর দৃষ্টি, আহ কি মধুর চাহনি। সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। জয় হোক। আমরা গিরি গোবর্ধনের পাশ দিয়ে চলেছি শ্যাম কুটিরের দিকে, যেখানে গেলে দর্শন হবে শ্যাম সুন্দরের দিব্য চরণ চিহ্ন। দেখে মনে হবে যেন শ্যাম সুন্দর এখানে আজও বিচরণ করেন, আজও এই পথ দিয়ে চলেন। কেননা চরণ চিহ্ন দেখলে এমনটাই অনুভব হয়, এমনটাই মনে হয় যে চরণ চিহ্ন যখন রয়েছে তখন চরণ চিহ্ন যার সেই ব্যক্তিটিও রয়েছে নিশ্চয়ই। প্রিয় ভক্ত, এই স্থানটি হচ্ছে শ্যাম কুটির। এপাশে গিরি গোবর্ধনের ঘন জঙ্গল, এই পাশেও জঙ্গল, মাঝখানে গোবর্ধন মহারাজ। আর এই স্থানে শ্যামসুন্দরের অনেকও মধুর মধুর লীলা রয়েছে। তো শ্যামসুন্দর যখন এখানে গোচারণ করতে আসতেন তখন তিনি ভক্তদের অনুগ্রহ করবার জন্য হয়তো তার চরণ চিহ্ন এই স্থানে রেখে গিয়েছিলেন। তো এটি বড়ই এক আনন্দের বিষয় ভক্তদের জন্য যে এমন মনোমুগ্ধকর পরিবেশে এসেও ভক্তরা কৃষ্ণের স্পর্শ পাচ্ছে, কৃষ্ণের চরণ চিহ্নকে দেখতে পাচ্ছে। তো চলুন না সেই লালার চরণ চিহ্ন আমরা একটু দর্শন করি। সেই যে চরণ ত্রিভুবন বন্দনীয়, ত্রিভুবন যে চরণকে বন্দনা করে, সেই চরণ আমরা আজ দর্শন করি। আসুন, এই স্থানে রয়েছে পাশেই গিরি গোবর্ধন তলটি। দেখুন কি সুন্দর দৃশ্য, শ্যাম সুন্দরের চরণের চিহ্ন এবং এক বাটখারার চিহ্ন রয়েছে। দেখুন, আজ অযত্নের সহিত পড়ে আছে এই স্থানে। কোনো ভক্তরা আসেন, হয়তো এর উপরে সিঁদুর আবির ঢেলে দিয়ে যান, কিন্তু এই স্থানে আজও সেই চরণের চিহ্ন। দেখুন, এই যে শ্যাম সুন্দরের বৃদ্ধ আঙ্গুষ্টি, কনিষ্ঠ আঙ্গুষ্টি, মধ্যমা, অনামিকা, এই হচ্ছে তার চরণের চিহ্ন। তো এই কারণে এই স্থানে আজও ঘিরে রাখা হয়েছে। এখানে যে বাটখারা, অনেকে বলেন যে শ্যামসুন্দর এর উপরে দুগ্ধ পান করেছিলেন, এরকমটাই, বা কিছু আহার করেছিলেন, তেমনই এই শিলার দর্শন। তো যাই হোক, সেই প্রাচীন শিলা, সেই 5000 বছর পূর্বের সেই যে স্মৃতি শ্যামসুন্দর রেখে গেছেন, আমাদের দর্শন করার সেই সৌভাগ্য হলো। আর আপনারা দর্শন করলেন প্রভুর চরণ চিহ্ন, প্রভুর স্মৃতি
যদ্যপি বৃন্দাবনের প্রতি কনকন জুড়ে প্রভুর স্মৃতি রয়েছে, তথাপি যখন এরূপ সাক্ষাৎ স্মৃতি দেখা যায় তখন একটা দিব্য আনন্দ হয়। এই যে পুরুষোত্তম মাস, এই মাসে আমাদের গিরি গোবর্ধন তলটিতে ভক্তদেরকে কিভাবে সেবা দেওয়া হচ্ছে সেই দৃশ্য অবশ্যই দেখবেন, চলুন। এখানে যতই চলবেন, যতই ঘুরবেন, যতই দর্শন করবেন, ততই এই বৃন্দাবন ধামের সৌন্দর্য মাধুরিমা সর্বদাই বৃদ্ধি পেতে থাকবে। সর্বদাই দেখবেন যে এখানে এক দিব্য আনন্দ বইছে, আপনার হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভূত হচ্ছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে রাধে রাধে। এই যে দেখুন ঝোড়ো হাওয়া বইছে, এক্ষুনি ঝড় ছেড়ে দিবে। যেন বৃষ্টিতে ভিজবে, কতটা আধ্যাত্মিক যে তারা এই ব্রজধামে পরিক্রমা করে চলেছেন এই বৈরী আবহাওয়ার মধ্য দিয়েও। চারপাশ